Hi everyone, today's episode is all about Phi Island Tour by Speedboat. As usual, by 8 AM আমাদেরকে পিক আপ করে পিয়ারে নিয়ে এসেছে। আমরা এখানে এসে নাম রেজিস্টার করার পরে আমাদের সবাইকে এরকম কালো হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে আর পাশেই লাইট ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমরা আজকে ফুল ফ্লেজেড ব্রেকফাস্ট হোটেল থেকেই সেরে এসেছিলাম, তো একটু ঘুরে দেখছিলাম কি কি আছে আর একটু ফ্রেশ জুস আর কিছু কুকিজ ট্রাই করে দেখছিলাম। বেশ ভালোই লাগছিল, ইউনিক। আফটার ব্রেকফাস্ট আমাদের একটা ব্রিফিং সেশন হয় ওয়্যার দ্য ট্যুর গাইড ডিসকাসড অ্যাবাউট দ্য টাইমিং, কী কী স্পট কভার করছে, কত টাইম লাগছে প্রত্যেকটা স্পটে, what are the safety measures that we should take, lunch time কখন, and all the details of the tour. এই যে যাকে দেখছো মাইকে ডিসকাস করছে সব কিছু, সেই আমাদের ট্যুর গাইড ছিল, নাম ছিল রোসি। এটা সিরিয়াসলি খুব হেল্পফুল আর ভীষণ ভালো। আফটার দি সেশন আমরা সবাই একে একে স্পিড বোটের দিকে রওনা দিলাম যাত্রা শুরু করার জন্য। আফটার সেটলিং ডাউন দে গেভ আস কোল্ড ওয়াটার অ্যাজ এ পার্ট অফ রিফ্রেশমেন্ট। আর দেখো কতজন মিলে আমরা যাচ্ছি, মোস্টলি ফরেনার্স, শুধু দুটো ফ্যামিলি আমাদের নিয়ে ইন্ডিয়ান ছিল। ব্যাস আর কথা বাড়াচ্ছি না, লেটস এনজয় দ্য রাইড অফ ফি আইল্যান্ড ট্যুর উইথ আস। সেদিন ওয়েদারটা খুব সানি থাকার সত্ত্বেও এত সুন্দর হাওয়া পাচ্ছিলাম স্পিডবোটে, সাথে এত সুন্দর একটা মেসমারাইজিং ভিউ। ব্যাস চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ ভাইকিং কেভ। এখানে নামতে দেয় না, স্পিডবোটটা 5 to 10 মিনিটসের জন্য একটু দাঁড়ায় আর এনজয় দ্য ভিউ। ব্যাস ওয়াটার কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো টার্কোয়েজ ব্লু উইথ ক্লিয়ার এফেক্ট, আর সাথেই স্ট্যান্ডিং ক্লিফগুলো ইজ এনহ্যান্সিং দ্য টোটাল থিং, মানে অসম। অনেক ছবি আর রিল তোলার পর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ পিলে লাগুন। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা পিলে লাগুনে, সবাই দাঁড়িয়ে আছে। এখানেই হয় স্নর্কলিং। আর একটা জিনিসও হয়, সেটা হলো তোমাকে এখানে থাইল্যান্ড অথেন্টিক লং টেল বোট এক্সপিরিয়েন্স করার অপশন দেবে, যদিও এটা প্যাকেজের ইনক্লুডেড নয়, এক্সট্রা চার্জ, যেটা তোমাকে দেন অ্যান্ড দেন ওখানেই পে করতে হবে। আমরা এটা অ্যাভেল করিনি, কারণ আমরা 4 আইল্যান্ড ট্রিপটা লং টেল বোটেই করেছিলাম। যারা করেছিল তাদেরকে স্পিডবোট থেকে বোটে নিয়ে গেছিলো, আবার বোট থেকে স্পিডবোটে ড্রপ করেছে। আর যারা যায়নি তাদেরকে স্পিডবোট স্ট্রেট স্নর্কলিং পয়েন্টে নিয়ে গেছে ফর স্নর্কলিং। মন ভরে যাবে এরকম দৃশ্য দেখে। আর এইদিকে আমার হাজব্যান্ড স্নর্কলিং করতে নেমে পড়েছে লাইফ জ্যাকেট পরে, আর আমি বোটে বসে কোল্ড ড্রিঙ্কস এনজয় করছিলাম। সুইমিং জানা সত্ত্বেও নামিনি, কারণ মিড সি এরকম ডাইভ দিয়ে সুইমিং করার অভ্যস্ত আমি নই। আর তারপরে যখন জানি ডেপথটা 30 ফুট, আমার জলে নামলে প্যানিক অ্যাটাক হয়ে যেত, যতই সুন্দর ভিউ হোক। ও খুব এনজয় করছিল, উঠতেই চাইছিল না। শুধু ও না, যারা যারা স্নর্কলিংয়ে নেমেছিল তাদেরকে রীতিমতন ট্যুর গাইড টেনে হিচড়ে বোটে তুলছিল। মিনওয়াইল আমি একটু বোটের ওপরে কিছু রিলস আর কিছু ক্লিকস করে নিলাম। দেন এগেন জার্নি শুরু। নেক্সট স্পট মায়া বে, দি ফেমাস মায়া বে। মায়া বেতে নামার পরে এই যে দেখতে পাচ্ছ, যেটা ভিডিওতে আমি শো করেছি, অনেকটা হাঁটতে হয়েছে বিচটাতে পৌঁছানোর জন্য। রোদ তো ছিলই, অনেকটা হাঁটাও ছিল। ওখানে টয়লেটের ফেসিলিটিস আছে, মানে বিচের মধ্যে ইটসেলফ, প্লাস কিছু কিছু ক্যাফেজ রেস্টুরেন্ট বলতে পারো, ওগুলো আছে। বাট ওগুলোতে তুমি যদি খেতে চাও, ওটা কিন্তু ইয়োর ওন চার্জ, ওন কস্টে খেতে হবে। তো মায়াবেতে তুমি চান করতে পারবে না, যেহেতু শার্ক অ্যান্ড ওরা কিছু কিছু মেরিন লাইফকে প্রিজার্ভ করে রাখছে। তো ওখানে শুধুই তুমি ছবি তুলতে পারবে আর এনজয় করতে পারবে ভিউটা। সিনিক বিউটিটা জাস্ট দেখো, অসাম। ইটস ওয়ার্থ দি ওয়াক, দি লং ওয়াক উই হ্যাড টু ডু। বাট হ্যাঁ, আমরা যখন ওখানে পৌঁছেছিলাম বেশ ক্রাউডেড ছিল, মুভিং ক্রাউড বলতে পারো, বাট ক্রাউডেড ছিল। তাতে তোমার সিনিক বিউটিটা এনজয় করতেও প্রবলেম হবে না, ফটো ক্লিক করতেও তোমার প্রবলেম হওয়া উচিত না, বিকজ অ্যাম্পেল প্লেস আছে। তুমি তোমার যেরকম ভিউ চাই সেরকম ভিউ নিয়ে ফটো তুলতে পারো। ওই যে দূরের ডিস্টেন্সে বোটগুলো রাখা দেখছো, আমাদের নেক্সট স্টপ ওকঠাই। ওখানেই আমাদেরকে স্নর্কলিং করিয়েছিল আর সুইমিং করতে বলেছিল। যেহেতু ওটা নো শার্ক এরিয়া, তাই জন্য আমাদের মায়াবে থেকে বের করে ওইখানেই নিয়ে গেছিলো ঘুরিয়ে। তো আমাদের নেক্সট স্টপ ওয়াজ দ্যাট। সবাই যখন স্নর্কলিংয়ে ব্যস্ত, আমি বোট থেকেই
ফিশগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি, জানি না কতটা জাস্টিস করতে পারলাম, বাট ওপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। যারা স্নর্কেলিং করেছে তারা ভীষণই ভালো ফিশ দেখতে পেয়েছে, নানা রকমের মেরিন লাইফ দেখতে পেয়েছে। নেক্সট আইল্যান্ড আমাদের কী ছিল তোমরা তো দেখেই বুঝতে পারছো, ইয়েস, মাঙ্কি আইল্যান্ড। ভীষণ সুন্দর ছোট্ট আইল্যান্ডটা, মাঙ্কি ছাড়া খুব একটা কিছু দেখার নেই, বাট হ্যাঁ এনজয় করেছি। আর ফরেনার্সরা একটু বেশি এনজয় করছিল, এরকম আফ্রান্ট এরকম মাঙ্কি দেখতে পাচ্ছিল, তো দে ওয়ার এনজয়িং মোর। ইন্ডিয়াতে তো মাঙ্কি এমনিই দেখা যায়। আর আমাদের স্পিডবোটটা একটু দূরে দাঁড় করিয়েছিল। আইল্যান্ডটায় রিচ করতে আমার তো নি লেন্থ অবধি জল কভার করেই আসতে হয়েছে। তো আর আমরা একটু এক্সপ্লোর করছিলাম দেখে জলটা একটু বেশিই ছিল, আমি ভিডিওটা দেখাবো তোমাকে। সেখানে আমার কোমর অবধি ওয়েস্ট লেন্থ অবধি জল চড়ে গেছে, তো ড্রেস অ্যাকর্ডিংলি। আমাদের নিয়ে যায় ফিফি ডনে, ওখানেই আমাদের লাঞ্চ হয়েছে। আইল্যান্ডটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছিলাম, বিকজ ওখানে লাঞ্চের রেস্টুরেন্ট আর কিছু সুভিনিয়ার শপ ছাড়া আর কিছুই তেমন নেই করার মতো। মানে আমরা ভেবেছিলাম সুইম করব, কিন্তু ওখানে সুইমিং করার কোনো অ্যাম্বিয়েন্সই নেই। মানে সব বোটগুলো ওখানে এসে স্ট্যান্ড করে রেখেছে, আর আরেকটা দিকে যে তোমার সিটা আছে এতটাই দূরে তোমার ওই অ্যাম্বিয়েন্সটাই আসবে না যে তুমি স্নান করবে। আর মেন ডিসকাশনে আমাদের কস্ট কত লেগেছে। আমাদের কস্ট লেগেছে পার হেড 1200 বাট, ইনক্লুডিং ফুড অ্যান্ড পিক আপ ড্রপ। কথা যখন তুললাম, খাবারটা কেমন লেগেছে সেটাও তোমাদেরকে বলা উচিত। লাঞ্চ আমাদের খুবই ভালো লেগেছে, অনেক অপশানস অ্যাভেলেবেল ছিল, বোথ ভেজেও অ্যান্ড নন ভেজেও। আর যেই রেস্টুরেন্টটা খাইয়েছিল সেই রেস্টুরেন্টটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, টয়লেটও অ্যাভেল ছিল। আমাদের লাঞ্চ ভালোই লেগেছে। এরপর যেই আইল্যান্ডটা আমাদেরকে ভিজিট করিয়েছিল সেই আইল্যান্ডটা একটু ইউনিক, ফুল অফ কোরাল রিফস, তো আমাদের ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেন আমাদের বাই 5:30 to 6 পিয়ারে ড্রপ করে দেয়। পিয়ার রিচ করার পর হোটেল ড্রপ করে দেয় বাই আ কার। এই ছিল আমাদের টোটাল ফিফি আইল্যান্ড ট্যুর। বাই।